সুভাষপুর গ্রামের সকাল। মাটির রাস্তা দিয়ে মানুষজন কাজে যাচ্ছে, কেউ মাঠে যাচ্ছে, কেউ বাজারের দিকে। সেই রাস্তা ধরে রাহুল একটি পুরনো ব্যাগ হাতে হাঁটছে, তার মুখে চিন্তার ছাপ। আজ বাবার জন্য ওষুধটা আনতেই হবে। টাকা কম আছে, তবুও কোনোভাবে ব্যবস্থা করতে হবে। হরিদাস কয়েকদিন ধরে অসুস্থ, কাজ করতে না পারায় ঘরে খাবারের অভাব দেখা দিয়েছে। বাবার চিকিৎসার জন্য রাহুল নিজের সামান্য জমানো টাকাও খরচ করছে। কাকু, এই ওষুধটার দাম কত? 25 টাকা। কাকু, আমার কাছে 20 টাকা আছে, 5 টাকা পরে দিতে পারি? তোর বাবার জন্য? হ্যাঁ কাকু, বাবা খুব অসুস্থ। ঠিক আছে, নিয়ে যা, বাকি টাকা পরে দিস। সত্যি কাকু? হ্যাঁ, বাবার জন্য ওষুধ নিতে এসে কেউ খালি হাতে ফিরবে না। ধন্যবাদ কাকু, আমি টাকা দিয়ে দেব। ওষুধ নিয়ে বাড়ি ফেরার পথে রাহুল পুকুর ঘাটে বসে কিছুক্ষণ বিশ্রাম নেয়। তার পেটেও প্রচণ্ড ক্ষুধা। কিছুক্ষণ রুটিটার দিকে তাকিয়ে থাকে, তারপর না, এটা বাবার জন্য রাখি। বাবা আজ কিছুই খায়নি। নিজের ক্ষুধা ভুলে রাহুল আবার বাড়ির পথে হাঁটতে শুরু করে। বাবা, আমি এসেছি। এসেছিস বাবা? হ্যাঁ, তোমার জন্য ওষুধ এনেছি। তুই এতক্ষণ কোথায় ছিলি? ওষুধ আনতে গিয়েছিলাম। নিজে কিছু খেয়েছিস? হ্যাঁ। সত্যি? হ্যাঁ বাবা। তুই মিথ্যে বলতে এখনো শিখলি না? কি করে বুঝলে? আমি তো তোর বাবা। সন্ধ্যায় রাহুল উঠানে বসে বাবার পুরনো জামা সেলাই করছে। বাবা দরজার পাশে বসে ছেলের দিকে তাকিয়ে থাকেন। তুই এসব করছিস কেন? তোমার জামাটা ছিঁড়ে গেছে, কাল ঠিক করে দেব। তোর নিজের জামাটাও তো পুরনো। আমারটা পরে নেব। তুই নিজের কথা একটু ভাবিস। আমি তো তোমাকেই ভাবি বাবা। রাহুল। হ্যাঁ বাবা। তুই বড় হয়ে কি হতে চাস? ডাক্তার। কেন? যাতে গরিব মানুষের চিকিৎসা টাকার জন্য বন্ধ না হয়। তুই যদি সত্যি এমন ডাক্তার হোস, আমি খুব গর্বিত হব। তখন তোমাকে আর কাজ করতে দেব না। আর তুই? আমি কাজ করব। আমার জন্য? তোমার জন্য। রাত নেমে এসেছে, উঠান নিস্তব্ধ। রাহুল বাবাকে ঘরের ভিতরে শুইয়ে দেয়। বাবা, আজ তুমি ভালো করে ঘুমাবে। তুই? তোমার পাশেই থাকব। তোর পড়াশোনা? কাল করব। না, এখন পড়তে বস। তুমি ঘুমিয়ে পড়লে যাব। তুই আমাকে নিয়ে এত চিন্তা করিস কেন? কারণ তুমি আমার বাবা। একটা কথা মনে রাখিস, জীবনে যত কষ্টই আসুক, ভালো মানুষ হওয়া ছাড়িস না। কথা দিলাম। আর কখনো অন্যায় পথে যাবি না। কথা দিলাম। তাহলেই আমি শান্তি পাব। তুমি আমার পাশে থাকবে তো? হ্যাঁ বাবা। রাহুল বাবার হাত ধরে বসে থাকে। বাইরে রাত আরো গভীর হয়। দূরে ঝিঁঝি পোকার ডাক। হঠাৎ ঘরের ভিতর থেকে বাবার কাশির শব্দ শোনা যায়। রাহুল দৌড়ে বাবার কাছে যায়। বাবা, কি হয়েছে? কিছু না বাবা। তোমার শরীর আরো খারাপ লাগছে। রাহুল তখনও জানত না এই রাতের পর তার জীবন আর আগের মতো থাকবে না। বাবা, একটু জল খাবে? একটু দে বাবা। আজও কিছু খাওনি। তুই খেয়েছিস? হ্যাঁ, আমি খেয়েছি। মিথ্যে কথা বলছিস। না বাবা। তোর চোখ দেখে বুঝতে পারছি তুইও না খেয়ে আছিস। তুমি খেলে আমিও খাবো। ঘরে চাল আছে? সত্যি বল। এক মুঠোও নেই।
তাহলে আজ তুই কি খেয়েছিস? পুকুরের জল। আমি ভালো বাবা হতে পারলাম না। এমন কথা বলো না। যে ছেলে না খেয়ে থাকে তার বাবা কখনো ভালো হতে পারে? আমার কাছে তুমি পৃথিবীর সেরা বাবা। তোর জন্য একটা খেলনাও কিনে দিতে পারিনি, আমার খেলনা লাগবে না। নতুন জামাও দিতে পারিনি। আমার দরকার নেই। স্কুল ছাড়তে হয়েছে। আবার পড়ব। কখন? তুমি সুস্থ হলে। আমি হয়তো আর সুস্থ হব না। চুপ, এমন কথা বলো না। যদি আমি না থাকি। থামো। শোন, না, আমি শুনবো না। একদিন তো শুনতেই হবে। আমি তোমাকে কোথাও যেতে দেব না। সবাইকে একদিন যেতে হয়। আমাকে একা রেখে যেও না। মানুষ কখনো একা হয় না, তার ভালো কাজগুলো পাশে থাকে। আমার পাশে তুমি থাকবে। আমি থাকব তোর হৃদয়ে। আমি হৃদয় চাই না, আমি তোমাকে চাই। একটা কথা রাখবি? 1000টা রাখবো। কখনো চুরি করিস না, করব না। মিথ্যে বলিস না, না, কাউকে না খাইয়ে নিজে খাস না। কথা দিলাম। আর একটা, বলো। বড় মানুষ হবি, তাকায় না, মনে। তুমি দেখবে। হয়তো দেখতে পাবো না। অনেক দেরি হয়ে গেছে। ডাক্তার বাবু, আমার বাবাকে বাঁচান। আমি চেষ্টা করছি। ডাক্তারবাবু, বলো। আমার ছেলেটাকে একটু দেখবেন? একবার বাবা বলে ডাক। বাবা, 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 আমাকে ছেড়ে যেও না। বাবা, উঠো বাবা। আমি আর কিচ্ছু চাই না, শুধু তুমি ফিরে এসো। বাবা, তুমি বলেছিলে ভালো মানুষ হতে। আমি কথা রাখবো, কিন্তু আজ থেকে আমাকে বাবা বলে আর কেউ ডাকবে না। বাবা মা আমাদের জন্য সারা জীবন ত্যাগ করেন। তারা পাশে থাকতে থাকতেই তাদের ভালোবাসা ও ত্যাগের মূল্য বুঝতে শিখুন। কারণ কিছু বিদায় জীবনে আর কখনো ফিরে আসে না। গল্পটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন। আর এমন আরও নতুন বাংলা কার্টুন গল্প দেখতে বাংলা কার্টুন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন গল্পে। ধন্যবাদ।